আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাছ থেকে পৃথক হয়ে আমাদেরকে এই দামি মসজিদে, এই দামি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন কত মানুষ দুনিয়ার কত ব্যস্ততায় আছে, কত মানুষ হসপিটালে রোগে কাতরাচ্ছে, কত মানুষ মামলা মোকদ্দমায় পেরেশানির ভিতরে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসুস্থতা এবং পেরেশানি থেকে দূরে রেখে এই সুন্দর জায়গায় আল্লাহর এবং আল্লাহর রাসূলের প্রিয় জায়গায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার আলোচনার মোটামুটি একটা বিষয় বোঝা গেছে। প্রথম এই শুক্রবারের আগের শুক্রবার আলোচনা ছিল জিহ্বার গুরুত্ব। আসলে জিহ্বার কারণে কেউ জাহান্নামে যাবে আর এই জিহ্বার কারণে কেউ জান্নাতে যাবে। গত শুক্রবার আলোচনার বিষয় ছিল আমরা মিথ্যা, গীবত, ঝগড়া এইগুলা থেকে নিজেকে বিরত রেখে জাহান্নামের পথ যাতে আল্লাহ আমাদের জন্য বন্ধ করেন এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের 2টা আয়াতই আলোচনা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়। আসলে জিহ্বার কাজ কি? গত শুক্রবার ছিল জিহ্বার কি থেকে আমার জিহ্বাকে আমি বিরত রাখবো, দূরে রাখবো। তাহলে আমার জিহ্বার, এই শুক্রবারের বিষয় হচ্ছে তাহলে আমার জিহ্বার কাজটা কি? আমি কি প্রথম কথাটুকু আপনাদের বুঝাইতে পারছি? আলোচনার বিষয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব, কোরআন শরীফের 33 নম্বর সূরা 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, এ বিষয়ে বিশ্বাস আছে, কোরআন আল্লাহর কিতাব, ফেরেশতাদের মানে, মরার পর আযাব হবে, আবার উঠতে হবে, আবার জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে, এই বিষয়গুলো যারা বিশ্বাস করে আল্লাহ কিন্তু তাদের বলতেছে।
যারা এই জিনিসগুলো বিশ্বাস করে না তাদেরকে কিন্তু আল্লাহ এখানে ডাক দেয় নাই। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিতেছেন ওই সমস্ত মানুষদেরকে যাদের ঈমান আছে, তার মানে হচ্ছে যারা আল্লাহ তাআলায় বিশ্বাস আছে, তাদেরকে আল্লাহ ডেকে বলতেছে, ও বান্দা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। এখন দেখেন এই আয়াতে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই প্রতিটা ইবাদতের কিন্তু একটা সীমা রেখা আছে। রমজান মাসের রোজা কিন্তু 30টা বা 29টা একটা সীমা রেখা আছে। আমরা দৈনিক নামাজ পড়ি, এই নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সীমা নির্ধারিত করে দিয়েছেন। সেই সীমাটা হলো দৈনিক আমরা 5 বার ফরজ নামাজ পড়ি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটায় বলল তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। তার মানে বিষয়টা কি? নিশ্চয়ই গুরুত্ব আছে। বুঝাইতে পারতেছে আপনাদের? আনলে আল্লাহ তো এটা বলতো না, বলতো এই 5 বার 6 বার একটু দিনে ডাক দিবা, ঝামেলা শেষ। এই আয়াতের তাফসীরের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিকির এমন একটা বিষয় যার কোনো নির্দিষ্ট সময় সীমা নির্ধারিত করে দেওয়া হয় নাই। তার মানে তুমি যে সময় পাবা তুমি করতে থাকবা। এবং এইটা হচ্ছে কোরআনের অন্যতম একটি প্রশস্ত আয়াত, মানে বিশালতা। মানে যেরকম আকাশের দিকে তাকাই যে কোনো কোন কিনারা আছে দেখা যায় আকাশ, চারিদিকে তাকাইলে আকাশ, ঠিক মানে হচ্ছে কি এর কোনো কুল কিনারা নাই, এটা হচ্ছে বিশাল আকার, এর কোনো সীমানা দেখা যায় না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হচ্ছে ওরকমের একটা বিষয় যার কোনো কুল কিনারা দেখা যাবে না, যেটা কোনো এই জিকির থেকে কোনো সময় বিরত হওয়ার কোনো কায়দা নাই। জিকির থেকে বিরত হওয়ার কোনো কায়দা। এখন তো প্রশ্ন জাগে, তিনি আর একটা জটিল কথা শুরু হয়ে গেল না, যে কাজ থেকে বিরত হতে পারবো না তাহলে কাজটা করবো কিভাবে? কি আমি কি কথা বুঝাইতে পারতেছি? যেরকমের আমরা যদি প্রস্রাবখানায় যাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবসি ওয়াল খুবাইস, ওই জায়গায় ঢোকা জিকির হচ্ছে এইটা। আবার যে সময় মুমিন ব্যক্তি প্রস্রাব পায়খানা থেকে বের হবে ওই সময় তার জিকির হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আবার যখন মুমিন একটা কাজ শুরু করবে সাথে সাথে সে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, ওই যে আল্লাহর জিকির তার শুরু হয়ে গেল। জিকির মানে স্মরণ করা। মুমিন ব্যক্তি জুতা পায়ে দেবে তখন বিসমিল্লাহ বলে বাম পা জুতার উপরে রাখবে, এরপরে বিসমিল্লাহ বলে ডান পা জুতার ভিতরে দিবে। এই যে দেখেন জুতা পায়ে দেওয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শুরু হয়ে গেল। কি আমি কি বুঝাইতে পারতেছি তো আপনাদের? তার মানে সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলের দোয়া আছে, এমন কোনো ক্ষেত্র নাই যে সময় আমি এই যে নতুন একটা জামা পরবো সেই সময় আমি কি বলবো তাও আছে। আমি যে সময় আয়না দেখবো সেই সময় আমি কি বলবো। যে সময় শর্ষিনা মাদ্রাসায় পড়তাম আমার এক বন্ধুকে দেখছি আয়না দেখার দোয়াটা আয়নার উপর লেখে কাগজ দিয়া টেপ মেরে লাগাই রাখছে, এর নাম হচ্ছে জিকির। মানে আমার প্রতিটা ক্ষেত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রঙে রঙিন করার নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। তাহলে আমি কি একটু বুঝাইতে পারছি না? আরেকটা হচ্ছে আমরা যে সময় হাঁটবো এবং চলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমরা সব সময় বলতে থাকবো। আমরা দুরূদ শরীফ পড়তে থাকবো, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা সব সময় পড়তে থাকবো। এরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা সব সময় পড়তে থাকবো। তার মানে মুমিনের কোনো সময় বেহুদা যাইতে পারে না। সব সময় মুমিনের চিন্তা থাকবে যে কিসে আমার আল্লাহ খুশি হয়। কারণ কি আপনি যে সময় রাস্তাটা হাঁটেন, আমি যে সময় রাস্তাটা হাঁটি, সে সময় দেখা যায় সব সময় আমার ব্রেন কিন্তু কাজ করে। ব্রেন দেখবেন কোনো না কোনো চিন্তা করে, কিন্তু আমার চিন্তাটা হবে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে আমার প্রতিটি কদম যেদিকে যাবে, আমার প্রতিটি পা যেদিকে চলবে, আর আমার কাজ চলবে হাতে, কিন্তু আমার জিকির চলবে মুখে। এতে কি কোনো ক্ষতি হয় নাকি? কারণ আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়ি আসার পর কৃষিকাজ সবই করি, যারা ওদিকে যায় সবাই দেখতে পায়, সব কাজ আমি করি, কিন্তু আমার কাজ হচ্ছে আমি গাছে পানি দিচ্ছি আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমি পড়তে আসি। গাছে ভালো ফল যদি দেখা যায়, সে সময় আল্লাহর রাসূল বলছেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা যখন তুমি পড়বা, সাথে সাথে তোমার ওই ফল, তোমার ওই ফসল সংরক্ষণ করার দায়িত্ব হয়ে যাবে আল্লাহর। মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই যে জিকির, মানে আপনি হাঁটতেছেন, আপনার গাছে ভালো ফল করছেন, তখন জিকির হচ্ছে এইটা। মানে মুমিনি জিকির ছাড়া একটা সেকেন্ড চলার কোনো সুযোগ মুমিনের। এই কারণে আল্লাহ ডাক দিয়েছে, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ। কি এই আয়াতের মোটামুটি কথাকে আমি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে এবার আর একটু সামনে আগাই ইনশাআল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করো, সকাল এবং সন্ধ্যা বেলায়। এই কারণে যারা তরিকাতপন্থী কিছু আলেমের হাতে বায়াত হয়, এদের দেখবেন নির্ধারিত কিছু আমল দিয়ে দেয়, সকালে কিছুক্ষণ জিকির করবা, সন্ধ্যায় কিছুক্ষণ জিকির করবা। আর এইটা কিন্তু নিজের মতো না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অসংখ্য জায়গা কোরআন আল্লাহ বলছে, অনেক জায়গা। আল্লাহ যদি বাসায় সামনের সপ্তাহে আমি হাদিস নোট করবো, এক সপ্তাহ বসে জিকিরের উপরে। আজকে শুধু দুইটা আয়াত আলোচনা করবো, সামনের সপ্তাহে দেখো আল্লাহর রাসূল কি বলছেন জিকিরের আলো। তাহলে ওয়াজকুর ইসমা রাব্বাকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহ সূরা মুজাম্মিলের ভিতরে বলতেছেন তোমার রবের নাম স্মরণ করো এবং সবকিছু থেকে পৃথক হয়ে তোমার রবের সাথে সম্পর্ক তৈরি করো। তার মানে হচ্ছে যে মানুষগুলার মুখে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নামের শব্দ উচ্চারণ হয়, ওই মানুষগুলা দুনিয়ার কাজও করে, কিন্তু ওইগুলা আল্লাহর কাজ হয়ে যায়, দ্বীনের কাজ হয়ে যায়। এর কারণ হচ্ছে সেদিনই জানাজার নামাজ আমি বলছিলাম যে আমি গেছি হলো ধান কাটতে। কি কাটতে? তখন আমার চিন্তা, আমি ধান কাটি না, আমার চিন্তা হচ্ছে এখান থেকে হালাল রিজিকের ব্যবস্থা করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ইবাদত কবুল হতে হয়, তাহলে সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খাইতে হবে। ওই ব্যক্তি যদি চিন্তা করে আমি এই ধান কাটতেছি, আমি এই ধান রোপণ করতেছি, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও। আর আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লিখেছেন কুলু হালালান তাইয়্যিবান কাসীরা, তোমরা বেশি বেশি হালাল খানা খাও। তাহলে আমার যদি চিন্তা থাকে আমি এই আয়াতের আলোকে আমি এই ধান কাটতেছি, আমি জমি চাষ করতেছি, আমি ভ্যান চালাইতেছি, আমি বাদাম বিক্রি করতেছি, কিন্তু আমার চিন্তা হচ্ছে টাকা না, আমার চিন্তা হচ্ছে হালাল রিজিকের অনুসন্ধান করা, হালাল রিজিক অর্জন করা, কারণ এই রিজিক দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। তাহলে ওই ভ্যান চালানো আর ভ্যান চালানো থাকে না, ওই ভ্যান চালানো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়, ওটা ফরজ ইবাদতের শামিল হয়ে যায়। তার মানে মুমিনের কোনো কাজই ফাও ফাও হওয়ার কোনো সুযোগ হয় জান্নাতে না হয় জাহান্নামে, অস্কিলিয়া যে কাজই করবে। এই ওয়াজগুলো বাড়ি যে আপনারা মহিলাদের বলবেন, যে সময় তুমি রান্না শুরু করো তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা, তৈ তরকারি বিসমিল্লাহ বলে কাটা শুরু করবা, আর যে সময় চুলার পাশে বসো নিশ্চয় বেরেনে কিছু না কিছু কাজ করে, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবা, আর তুমি পাক করতে থাকবা। বরকত দেবেন কে? আল্লাহ। এই ওয়াজগুলো আমি কিন্তু এর আগের সপ্তাহে বলছি, ওয়াজ শুধু হুজুররা করবে না, প্রতিজন মুসলমান মুমিনের কাজ হচ্ছে তার পরিবারে ওয়াজ করা, তাহলে পরিবারগুলো সুন্দর হবে। মূল্যবান সুন্দর হবে না। এই জন্য আজকে যারা শুনছেন বাড়ি দিয়ে মহিলাকে বলবেন যে কাজই করো কাপড় ধোয়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করবা, গোসলের আগে বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি
গোসল করতেছি, ওর ভিতরে তো 50 বার দুরূদ শরীফ পড়া হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দেখা যায় অনেক সময় বড় ঘর থেকে খাবার ঘরে যাচ্ছে, জুতা পায়ে দিতে দিতে 20 বার পড়া হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর জন্য ওযু থাকা লাগবে না। কিন্তু গোসল যদি ফরজ থাকে সেক্ষেত্রে কিছু মাসালাগত ব্যাপার আছে, ওদিক যাবে না। এছাড়া সব সময় হাঁটবো, চলবো, ঘুরবো, ফিরবো, বাজার করব, আমার হাত পায়ে যে কাজই করুক, কিন্তু আমার জবান থাকবে কার জন্য? সবাই একটু বলেন তো, কার জন্য? তাহলে সুতরাং আমরা বেশি বেশি করে হাঁটবো, চলবো, জিকির করবেন। করলে কি লাভ হবে? সামনে আসেন। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। এইবার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। যদি তোমরা এই জিকির ঠিক মতো করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রহমত নাজিল করবেন। এখানে সাল্লা মানে হচ্ছে, সালাত শব্দটি যদি আল্লাহর সাথে আসে তাহলে হচ্ছে রহমত বর্ষণ করা। আবার ফেরেশতাদের সাথে এখানে এসেছে, তার মানে হচ্ছে ফেরেশতারা তোমার আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাত যাতে আমাদের ক্ষমা করে দেয়, এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে দেখেন, ঘটনা কিন্তু এখানে দুইটা ঘটে গেছে। যদি এই জিকির ঠিকঠাক মতো করি, আল্লাহ তাআলা রহমত করবেন, আল্লাহ তাআলা। আর ফেরেশতারা যাতে আমাদের প্রতি আল্লাহ রহমত করেন এবং আমাদের ক্ষমা করেন, এজন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। কিন্তু একেবারে আমি কোরআন শরীফ থেকে পড়ে পড়ে বলতেছি, এখানে এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। আর এই বিষয়ে যদি কারো বিশ্বাসের বিন্দু মাত্র এদিক ওদিক থাকে, এর ঈমান নাই। এরপরে সামনে আসে, এখন এই দোয়া করলে কি লাভ হবে? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তারা অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। তার মানে এরা সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজগুলা যাতে এরা করতে পারে। তাহলে দেখছেন, আর ফেরেশতাকে দোয়া কি মিস হয়? এরপর কি বলতেছে? ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি পরম দয়ালু। এখন দেখেন, এই উপরের আয়াতের দিকে যদি যাই, এটা হচ্ছে তাফসীর হাদিসের কথা না, মানে আমার কিছু চিন্তার কথা। তাহলে আল্লাহ তাআলার দয়া যদি পাইতে হয়, আয়াতের শেষে বললো দয়ার কথা, আর সামনে বললো জিকিরের কথা। সামনে বললো কিসের কথা? তার মানে জিকির করলেই আল্লাহর দয়া পাওয়া যাবে। কি কথা বুঝাইতে পারতেছি তো আমি? এটা একটু আমার বাড়তি কথা বলে ফেললাম, আল্লাহ মাফ করুক যদি ভুল হয়। এর পরের আয়াত আবার আল্লাহ বলতেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেদিন তাদের সালাম বলে অভিবাদন জানানো হবে। ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা, আর আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য রেখেছেন উত্তম প্রতিদান। তার মানে যে সমস্ত মানুষ ঠিকমতো ফরজ ইবাদত করবে, করার পর বেশি বেশি জিকির করবে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওই মানুষগুলোকে কিয়ামতের দিন ফেরেশতারা সালাম বলে অভিবাদন দেবে, সালাম বলে এদেরকে সম্ভাষণ জানাবে। এবং আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোর জন্য জান্নাতে সুন্দর সুন্দর প্রতিদানের ব্যবস্থা রেখে দিয়েছেন। তার মানে এখন কি বলেন, জিকির ছাড়ার কোনো উপায় আছে? কি বলেন, ছাড়া যাবে না। এবং আজকে সবার দায়িত্ব হচ্ছে, বাসায় যে মহিলা, স্ত্রী, মেয়ে, পুত্র, বধূ, ছেলে, সন্তান, সবাইকে এই কথাটা বলবেন। এবং সবাইকে বলবেন, ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পরে সব কাজ বাদ, সব কাজ বাদ। আমি তোমাদের আয় করে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করি, তোমাদের সকল আবদার আমি পূরণ করি। কি বাবার কাছেই তো সবাই চায়, চায় না? এর স্ত্রী স্বামীর কাছে চায়, চায় না? তাহলে তোমাদের কাছে আমার একটা আবদার, সেইটা হচ্ছে সকাল সন্ধ্যা জিকির করবা। তোমাদের সকল জামা কাপড় খাওয়া পরার যখন আমি আবদার পূরণ করার চেষ্টা করি, তাহলে এই একটা আবদার তোমরা রাখার চেষ্টা করো। আবার যে জ্ঞানজাম বাঁধানো যাবে না বাসায় নিয়ে, আস্তে আস্তে বুঝাইতে হবে, আস্তে আস্তে বুঝাইতে হবে। ইনশাল্লাহ এক সময় বুঝ তৈরি হয়ে যাবে।
এরপর আর একটা আয়াত আসেন, সময় বেশি করে ফেলছি, সময় হয়ে গেছে, আর একটা আয়াত একটু অল্প একটু আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, এটা হচ্ছে সূরা কাহাফ 18 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি এবং হচ্ছে সম্পদ তোমাদের দুনিয়ার উপকরণ, এগুলা দুনিয়ার শোভা বর্ধন করে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। কিন্তু স্থায়ী আমল হচ্ছে তোমার প্রতিপালকের নিকটে, আর ওই স্থায়ী আমলের কারণে তুমি তোমার প্রতিপালকের কাছে উত্তম পুরস্কারের আশা করতে পারো। এবং অখয়রু আমলা, আর এটা কাঙ্ক্ষিত হিসাবে উৎকৃষ্ট। তার মানে সহজভাবে আমি বলতেছি, ব্যাখ্যা করে বললে বুঝে যাবেন। তার মানে আল্লাহ তাআলা প্রথম বলেছেন, এই সন্তান এবং সম্পদ যার প্রতি তোমরা আকৃষ্ট হও, যার প্রতি তোমরা ছুটে চলো, এইটা হচ্ছে দুনিয়ার জন্য। আর আখিরাতের জন্য হচ্ছে স্থায়ী আমল, যার কারণে আল্লাহর কাছে রয়েছে তোমাদের প্রতিদান, এবং এই আমলের কারণে আল্লাহ তাআলার কাছে তোমরা উত্তম কিছু, ভালো কিছু আশা করতে পারো কিয়ামতের ময়দানে। কি আমি কথা বুঝাইতে পারছি? এখন এই আয়াতের প্রশ্নটা জাগছে কোন জায়গায়? আল বাকিয়াতুস সালিহাতু, স্থায়ী নেক কাজ বলতে কি বুঝায়? তাফসীরে জালালাইনের ভিতরে স্পষ্ট লেখা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি শব্দ লেখছে। স্থায়ী আমল বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি শব্দ যদি বলা হয়, এইটা হচ্ছে স্থায়ী আমল, এইটা কিয়ামতের ময়দানে আমাদের উপকারের জন্য কাজে আসবে। এরপর তাফসীরে জালালাইনে আরেকটু লেখছে, ওয়াজাদা বা'দুহুম, কেউ কেউ আরেকটু বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে আমল পাওয়া গেল 5টা। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আরো 2টা শব্দ আছে। কেউ কেউ বলেছেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটা বেশি বেশি পড়া। আবার কেউ কেউ বলেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। তাহলে আজকের আলোচনার সারাংশ হচ্ছে 7টা। কয়টা? 7টা। সুবহানাল্লাহ, আমরা যা কই সুবহানাল্লাহ, ওরকম বললে কিন্তু হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এটুক না পারেন তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ, শেষ। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুক তো সবাই পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই 7টা তাসবিহ আমরা পড়ব। কারণ ফাসাব্বিহ, তুমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, বিহামদি, তার প্রশংসার মাধ্যমে। কোরআন শরীফে বহুত জায়গায় আছে এই কথা, আল্লাহর প্রশংসা ঘোষণা করো, তার প্রশংসা করার মাধ্যমে তার তাসবিহ পড়ো। এই কারণে আর সামনে আগাবো না, আজকে একটু সময় মনে হয় আমি বেশি নিয়ে ফেলছি সাধারণের থেকে। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, সর্বপ্রথম যেন আমাকে মানার তৌফিক দেন, আর আমরা যারা শুনেছি সবাই যেন এই আমলের পর ইস্তেকামাত আল্লাহ থাকার ব্যবস্থা করে দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।